আমাদের এই নদীতে ছোটখাটো মানে মাছ শাক ধরে সংসারটা চলে। বিভিন্ন রকম মাছ আছে, যেমন ভেটকি আছে, তেলা আছে, বাগদা আছে। বাবা গেছে তামিলনাড়ু। সবাই মানে এখানে যারা থাকে সবাই মানে মাছ ধরাটাই বেশি। এটা বাড়ির লোকই নদীর সঙ্গে ধরে কি করবি, মাকে দিবি না বিক্রি করব। বিক্রি করবি? এই যে এইগুলো মানে যাদের নৌকো আছে তারা বেশি ধরতে, তাদের ইনকামটাও বেশি। মৃত্যুর সাথে যদি লড়াই করি এই নদীর পাশে, নদী পার হয়ে অনেক যেতে যেতে হাট পেল ঝড়টা আসলো তখন ভেঙে কত বেরিয়ে যাবে বলে এই আবার বলিস না বন্যার সময় বাবারে। তাহলে বুঝতে পারছো বন্ধুরা কতটা প্যাথেটিক এদের জীবন। সুন্দরবন, সুন্দরবন মানেই ওয়ার্ল্ড হেরিটেজ, সুন্দরবন মানেই বাঘ, সুন্দরবন মানেই কুমির, আবার সুন্দরবন মানেই সংগ্রাম, মানুষের সংগ্রাম। এখানে প্রতিটা মানুষ বেঁচে থাকতে গেলে ছেলে এবং মেয়ে উভয়ই সংগ্রাম করে বেঁচে থাকে। আর আজ আমরা এমন একটি প্রত্যন্ত দ্বীপে আছি যেখানে প্রতিটা মানুষই সংগ্রাম করতে হয় জীবনযাপনের জন্যে। আজ আমরা আছি হলো ভাঙা তুষখালীতে। সুন্দরবনের ভাঙা তুষখালী মানে নামটার মধ্যে কেমন একটা ভাঙা ভাঙা ভাব আছে। মানে কি বলবো দর্শক বন্ধুরা, এই জায়গায় যে মানুষ বসবাস করে তাদের জীবনটা সত্যিই ভাঙা। তো আমরা আজকে এই ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি যে এই সুন্দরবনের এই ভাঙা তুষখালী মানুষরা কিভাবে তাদের জীবন সংগ্রাম চালাচ্ছে, তাদের প্রত্যেক দিনে তারা কিভাবে বেঁচে রয়েছে। এই যে আমার পেছনে তোমরা নদীটা দেখতে পাচ্ছ, এই নদীতে ভয়াবহ বন্যা হয় বর্ষাকালে। তো বর্ষাকালেও তাদের অবস্থা খুবই দুর্বিষহ হয়ে ওঠে। তো তারা কিভাবে জীবনযাপন করছে এই সব কিছুই তুলে ধরছি এই ভিডিওতে। তো আমরা ভিডিওটা শুরু করছি, আমাদের সাথে দেখুন। সুন্দরবন বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য এবং রয়্যাল বেঙ্গল টাইগার যার প্রধান পরিচয়। আমাদের মতন সাধারণ মানুষদের কাছে সুন্দরবন একটি ট্যুরিস্ট স্পট হলেও সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের দ্বীপগুলিতে গরিব মানুষেরা কিভাবে কষ্ট করে তাদের জীবন সংগ্রাম চালাচ্ছে সেটা আমরা অনেকেই জানি না। বর্ষার সময় নদী যাদের সবকিছু ভাসিয়ে নিয়ে যায়, আবার এই নদী যাদের জীবিকার একমাত্র মাধ্যম। কোনো কাজ না থাকার জন্য নদীতে মাছ ধরেই সংসার চালাতে হয় যাদের। এছাড়া পানীয় জল, রাস্তাঘাট, হাসপাতাল এইসব সমস্যা তো রয়েইছে। আমরা আজকে চলে এলাম সুন্দরবনের সীমান্তবর্তী এরকমই একটি দ্বীপে, যেখানকার মানুষদের শত কষ্ট থাকলেও মুখে সর্বদা হাসি লেগেই থাকে। আর সেই দ্বীপের নাম হলো সুন্দরবনের ভাঙা তুষখালী। বলছি আপনারা এখানেই থাকেন? ও, মানে এখানেই বাড়ি, তাই তো? ও, আর আরেকটা কথা জানার আছে, একেবারে তো বাঁধের পাড়ে আপনাদের বাড়ি, তো বন্যার সময় কি করেন? এটা তো পুরো তো ভাঙা দেখতে পাচ্ছি। এরকম নদীর সাইডে করে থাকা হয়। এই আইলার সেন্টার হয়েছে না, আচ্ছা আইলার ঘর হয়েছে, আচ্ছা হয়নি সব চলে যায়। আচ্ছা আচ্ছা, এই জায়গাটার নাম কি প্রপার? ভাঙা তুষখালী। ভাঙা তুষখালী। ভাঙা তুষখালী ফরেস্টে পড়া। ও, আর বলছিলাম যে এখানে ম্যাক্সিমাম দেখছি সব কি বলবো ভেরি, মাছের ভেরি, মানে ওই বাগদা তুলে ওরকম কিছু ফিশারি তো। আচ্ছা, আর আপনারা এমনি কি করেন জীবিকা? আমাদের কিছু নেই, নদীতে মাছ ধরে। এই মাছ ধরে সবাই, মানে এখানে যারা থাকে সবাই মানে মাছ ধরাটাই বেশি। নদীর ধার দিয়ে যেতে যেতে আমাদের চোখে পড়ল এখানকার বয়স্করা তো বটেই, বাচ্চারাও মাছ ধরতে ব্যস্ত। বাবা পেয়েছিস? বাবা পেয়েছিস? পেয়েছিস? একটু দেখা না রে, আমরা তো নিচে যেতে মিন বাগদা কেমন হয় একটু দেখা না। দেখুন বন্ধুরা, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও এই মিন বাগদা ধরছে। তোরা ধরে কি করবি, মাকে দিবি? না বিক্রি করব। বিক্রি করবি? এই যে এইগুলো। কোনগুলো? এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, লম্বা লম্বা না, কাঠির মতো লম্বা লম্বা। তো অনেকগুলো ধরেছিস তো, অনেক ছোট ছোট না? এগুলো সব বাগদা? হ্যাঁ।
দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি, এই দেখুন এগুলো পিস হিসাবে বিক্রি হবে তো? হ্যাঁ, কত করে? 500 টাকা হাজার। 500 টাকা হাজার। আচ্ছা, এখানে কটা আছে তাও? এখানে 4টে। হ্যাঁ, 4টে। 4টে। ও আচ্ছা আচ্ছা, মানে অনেকক্ষণ ধরে ধরবি? হ্যাঁ, ভাটা। ভাটা অবধি? হ্যাঁ, পাবি? টান আসেনি, তা আমি পেতে রেখে দিয়েছি। পাবি? হ্যাঁ, মানে এখন তো জোয়ার মাছ চলছে, হলে হবে। মানে জোয়ারের সময় এগুলো পাওয়া যায় তাই তো? হ্যাঁ, রোজ ধরিস? হ্যাঁ। এটা বাবা মাকে সাহায্য করিস নাকি এই যেটুকু পাস সেটা কি পড়াশোনার জন্যে? না না, বাবা মাকেও সাহায্য করি, বাবা মাও ধরে। আচ্ছা, কত হয়? 20 টাকা, 50 টাকা এরকম হয়? 50 টাকা, 100 টাকা এরকম হয়। হয়? হ্যাঁ, বাহ, এবার কি পড়াশোনা করিস? হ্যাঁ। কোন ক্লাস? 6, 7 এ 6, উঠবো। 7 এ উঠবি? পড়াশোনা করছিস স্কুল তো ভালো কোথায়? মতো? স্কুল কোথায়? স্কুল ওই সন্দেশখালি রাখে। সন্দেশখালি। আচ্ছা, আর সঙ্গে এখান থেকে ওই সঙ্গে পারে স্কুলে যেতে হয়। এটা করে স্কুলের যদি কিছু হয়, তাই তো? না না, এটা আচ্ছা, খাওয়ার জন্য। খাওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে। ওই দেখো কি সুন্দর হাসি। দেখুন বন্ধুরা, ওনারাও সব মিন বাগদা ধরছে। মাসিমা, মিন বাগদা ধরার জন্যে কখন থেকে ধরেন? এই এখন ধরবেন? সবাই তাই করেন না বাড়ির মহিলারা? আমার পেটের জ্বালায় তাই তো দেখছি, লাইন দিয়ে দেখছি ওখানে সবাই বাড়ির মহিলারা সব পার দিয়ে ধরে। আসে কিছু? ওইরকম কোনোদিন 50টা, কোনোদিন 60টা। হয় না? আর ব্যাপারী কখন আসে? ব্যাপারে ওর ঠিক নেই, 12টা আসতে পারে, 2 আসতে পারে। আচ্ছা, 50 পয়সা করে না পিস? 500 টাকা করে। ওই হাজারটা 500 টাকা, মানে 50 পয়সা পিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার বাড়ি কি এখানেই? এইখানে বাবা। আচ্ছা, মানে ভাঙা তুচকালি সবাই, সব বাড়ির মহিলা সব এই করে না? মানে সব নদীমাতৃক না? হ্যাঁ। আপনাদের স্বামীরাও সব একই, মানে ওনার যাদের স্বামী আছে, তাই তো? ও আমাদের এই ধরে খেতে হয়। আচ্ছা, তাই কি করবেন আর, চলে সংসার চলে? চলে না, বাইরে ছেলেরা কেরালা চলে গেছে। ও, ছেলেরা বাইরে কাজ করে না, এখানে সেরকম জীবিকা নেই বলে। না। আর আপনারা কোনো ক্রমে চলছে। আর বন্যার সময় তো খুবই খারাপ আর অবস্থা। বাবা আর বলিস না, বন্যার সময় বাবারে। বন্যার নামটা শুনলে আপনারা চমকে যান না, মানে আটকে ওঠেন, হ্যাঁ, মানে এটা যাতে না হয় আর, তাই তো? মানে হবেই না, 2-1 বছরের মধ্যে আসেই বন্যা, তখন তো খুব খারাপ যায় সময়। তো কিছু করা যায় না? বন্যা মানে কিছু বলেছেন, মানে আপনাদের যারা আছে, নেতা যারা আছে সব, তাদের? ও বাবা, ও নেতা খেতা সব জানে যে আমাদের কি অবস্থা। মানে এটার কোনো উপায় নেই? না। বন্যা হলে আপনাদের এরকমই অবস্থা? ওই নদী খালে থাকতে হয় আমাদের। তাই তো, সত্যি কি অবস্থা, কি করবেন? নদীর মাতৃ কি, নদী সবকিছু আপনাদের, নদী থেকেই যা আসে। অসংখ্য ধন্যবাদ। ওই দেখো কত কত, কি করবি তোরা সব? হ্যাঁ, সব মাছ ধরবি? তোরা মাছ ধরবি? ওই দেখো বন্ধুরা, দেখো সব বাচ্চা কাচ্চা সব মিলে একসাথে মাছ ধরছে। বাহ। তো বন্ধুরা, আমরা তো ভাঙা তুষখালিতে চলে এসেছি, আর এখানকার একটা কি বলবো, এটা এখানে আসলে নস্টালজিক হয়ে যায় মানুষ, যে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, কটেজটা, এইখানেই সুপারহিট সিনেমা বাংলা মুভি অমানুষের শুটিং হয়েছিল। স্বয়ং উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার নিজে এসে এখানে শুটিং করে গেছে। আর এই যে সেই নদীর পার, ভাঙা তুষখালিতেই শুটিংটা হয়েছিল। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো, রাস্তাগুলো একবার দেখো, মানে ভাঙাচোরা রাস্তা, খুবই বিপজ্জনক রাস্তা। এই রাস্তার মধ্যে দিয়ে বাইক চলছে, সাইকেল যাচ্ছে, মানুষজন হাঁটাচলা করছে, তো খুবই খারাপ অবস্থা। ভাঙা তুষখালি নামের সঙ্গে একদম মানানসই, ভাঙা রাস্তাও। কি করছেন আপনি? আমি এখন মাছ ধরবো। ও, মাছ হ্যাঁ, জাল নিয়ে এসেছি। জাল নিয়ে এসছেন? আচ্ছা, এই জাল? হ্যাঁ, ওইটা আমার জাল। ও আচ্ছা, বলছি মানে মাছ মানে এই পার দিয়ে? হ্যাঁ, এই তো ধারে দিয়ে টানবো এখন জালটা নিয়েই। ও, কি মাছ ধরবেন? বাগদা, কোনা। বাগদা? হ্যাঁ ও আচ্ছা, মানে বাগদা চিংড়ি, তাই তো? হ্যাঁ, বাগদা। পাবেন? ছোট ছোট ভিয়েন পাবো। আচ্ছা,
আচ্ছা, ওগুলো নিয়ে কি করবেন? ওগুলো নিয়ে ঘেরিতে ছাড়বে। আচ্ছা, ওগুলো মানে কোথায় বিক্রি করেন? বিক্রি মানে ব্যাপারী আসবে, এক্ষুনি ব্যাপারী আসবে। বাড়ি আসবে। ও মানে মানে কত করে পিস বিক্রি করেন? এটা 50 পয়সা পিস, 500 50 টাকা। পয়সা হ্যাঁ, 500 টাকা হাজার। হাজার, মানে এরকম পার ডে হয়? কত বাগদা উঠে জালে প্রত্যেক দিন? কোনোদিন ঠিক নেই, কোনোদিন 400, 500, কোনোদিন 1000ও হয়ে যায়। হাজারও হয়ে যায়? হ্যাঁ। কতক্ষণ ধরে ধরেন? 2 ঘন্টা ধরতে হবে, 2 2 ঘন্টা ঘন্টা, ধরে? 2.5 ঘন্টা। আচ্ছা, মানে বিক্রি করতে অসুবিধা হয় না? ব্যাপারী নিয়ে যায়? ব্যাপারী আসবে। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি আমাদের গ্রামে এখানটা, এইটাই আমাদের গ্রাম, একটু ভিতর দিকে আমাদের বাড়ি। আচ্ছা, মানে ভাঙা তুষখালী। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনাদের প্রধান পেশা এটাই, জীবিকা? হ্যাঁ, আমাদের এইটাই। আচ্ছা, আর এখানে দেখছি অনেকগুলো ভেরি আছে, হ্যাঁ, আপনাদের কি ভেরি আছে নিজস্ব? হ্যাঁ, নিজস্ব গেরি আছে আমাদের 5 বিঘা। আমাদের 3 ভাই মিলে 10 বিঘা বাপের ছিল, তাই কেটে নিয়েছি। খুব আচ্ছা। কষ্টের দিন কাটছিল, মানে ঘেরি তো আমাদের কাছে ছিল না জমি। আচ্ছা আচ্ছা এক এক সময় এক একজন আমাদের মালিক ছিল, আচ্ছা। তারাই করতো, আমাদের লিস্টও দিত না সেরকম। ও আচ্ছা। খুব একটা খুব কষ্ট, তার সামনে বছর কাটা হয়েছে। ও, আপনার স্বামী কি করে? আপনি দিন মজুরি কাজ করেন? দিনমজুরি কাজ করে। হ্যাঁ। ও, আপনাদের এই ভাঙা তুষখালীতে মানে সব, মানে কেউ নৌকা চালায়, কারোর লঞ্চ আছে, তাই তো? এরকম? এই এক করে করে সবাই। আর এই যে নৌকোগুলো হচ্ছে সবই তো বাগদা চিংড়ি হ্যাঁ, হচ্ছে? বাগদা ধরছে। সবই বাগদা ওরা, ধরছে। হ্যাঁ, ওরা বাগদা ধরছে। অনেকই খুব কষ্ট হয়, লোন দিয়ে এটা ওটা করে নৌকোগুলো করে নিয়েছে। হয়তো কারো 80,000, 90,000 এরকম নৌকো করে মাছ ধরে ধরে ওটা দিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এরা আরো মানে বেশি মাছ ধরতে পারে না? হ্যাঁ, ওরা বেশি মাছ, বেশি মাছ ধরতে পারে। আচ্ছা, মানে যাদের নৌকো আছে তারা বেশি। বেশি ধরতে, তাদের ইনকামটাও বেশি। আর এখানে আপনাদের হ্যাঁ, আমাদের মহিলারা আমরা আছি এখন 10-20 জন, এখন সবাই চলে আসবে। ওরা আমরা সবাই ধরি। আচ্ছা, আরেকটা জিনিস বলছি, এটা তো সুন্দরবন অঞ্চল। হুম। সুন্দরবন মানেই তো কুমিরের একটা তো ভয় থাকেই। হ্যাঁ, এইখানে কি কোনো কুমিরের ভয় আছে? কুমিরের ভয় আগে খুব ছিল, এখন তা আমরা তো কোনোদিন দেখিনি কুমির। আচ্ছা দেখা গেলেও হয়তো সাবধান করে দেয়, আচ্ছা। কুমির এসে নদীতে নামবে না। আচ্ছা, মানে আগে আমরা আরো ভেতরে ঢুকেছি, হ্যাঁ। কুমিরমারি বা আর অনেক, হ্যাঁ, ওই দিকটা। ওখানেও যেমন এরকম বাগদা ধরে, হ্যাঁ। কিন্তু ওনারাও বলে কুমিরের ভয় আছে, হ্যাঁ। মানে প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে হ্যাঁ, ওনারা মৃত্যুর লড়াই সঙ্গে, করে। হ্যাঁ। সেখানে কুমির- এতটা এখানে অতটা নেই, তাই তো? হ্যাঁ, কুমির না থাকলেও এই কামড় গুলো আসে। কামড়, ওই কুমিরেরই একটা হ্যাঁ, জাত। কুমিরের। হ্যাঁ, কামড়। আচ্ছা আচ্ছা, এটা হলো। আরেকটা বলছি, আপনারা তো একেবারে বাঁধের পাড়েই থাকেন, হুম। বন্যার সময় কি করেন? বন্যার সময় আমাদের ঘর-দর প্রায় ডুবে যায়। আচ্ছা, মানে মানে ডুবে কি- যায় পুরো? হ্যাঁ, ডুবে যায়। মানে তারপর? ঘরে এই যে ঘর, উপরে তক্তাপোষ খাটানো আছে, তক্তাপোষের তলায় জল। আচ্ছা, বাপরে বাপ। হ্যাঁ, আর জলের আপনারা লাইন। থাকেন কোথায়? ওই তক্তাপোষের উপরে মশারি খাটিয়ে এইরকম। তাই? হ্যাঁ, ও, 2-3 মাস খুব কষ্ট হলো, আচ্ছা, তারপরে আস্তে আস্তে জল কমলো। আপনাদের কোনো ক্যাম্পে নিয়ে যাওয়া হয় কি কোনো বর্ষার সময়? না, আমরা সেরকম ক্যাম্পে কোনোভাবে যাই না। আচ্ছা, আর খাবার দাবার? খাবার দাবার ওই যে আমাদের আমফানের সময় সবাই এনে এনে দিচ্ছিল, আচ্ছা বোটে আচ্ছা, করে সবাই যে মানে বোটে করে হ্যাঁ, এনে সবাই দিচ্ছিল। যে যেরকম পারতো সবাই আমাদেরকে আচ্ছা। খাবার দিয়ে যেত, বিস্কুট এটা ওটা। ঠিক ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনার নামটা? আচ্ছা, নামটা আমার নাম পার্বতী সরকার। প্রগতি সরকার। আচ্ছা, এই ঠিক আছে, ভাঙা অনেক তুষখালীতেই থাকে। হ্যাঁ, আমি এখানে থাকি। ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। তো তাহলে বুঝতে পারছো বন্ধুরা কতটা প্যাথেটিক এদের জীবন। মানে যার কাছে বড় নৌকা আছে তাদের ইনকাম বেশি। আর এই যে ভদ্র মহিলা, ওনার সঙ্গে কথা বললাম, ওনারা একটা গ্রুপ মিলে এখানে মাছ ধরে, তো ছোট জাল দিয়ে ধরে, তো এদের ইনকাম বেশি না, হয়তো পার ডে 300-400, ম্যাক্সিমাম হলে 500 মানে মিন এদের জালে পড়ে। আর যারা নৌকো নিয়ে মাছ ধরে তাদের অনেক ইনকাম বেশি। আর এটা তো শুনতে পারলে যে বর্ষার সময় এদের কি অবস্থা, সত্যি খুব কষ্টকর জীবন এদের। তো ভাঙা তুষখালীর জীবনযাপন সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা পেলাম। এই যে এখানকার যারা ছেলেরা আছে, তারা কেউ নৌকা চালিয়ে মাছ ধরে, কেউ নৌকার যাত্রা পারাপার করায়, আর কেউ দিনমজুরের কাজ করে। আর মহিলারাও, এখানে একটা জিনিস লক্ষ্য করা যায়, মহিলারাও কিন্তু বসে নেই। মহিলারাও তারা কি করে, তারা প্রতিটা মহিলাই ম্যাক্সিমাম বাড়ির, তারা পাড় দিয়ে জাল নিয়ে বাগদা ধরে, মিন। এই মিন ধরে এখানের যারা ব্যাপারী আছে, এদের বিক্রি করতে অসুবিধা হয় না, ব্যাপারীরা আসে এবং মিন 50 পয়সা পার মিন ধরে নিয়ে যায়। কারোর 400 হয়, 500 হয় দিনে। এই একটা সংক্ষিপ্ত ধারণা পাওয়া গেল। কিরে,
সাইকেল কিনেছিস বাবু? হ্যাঁ কবে? এই তো 1 বছর হচ্ছে। 1 বছর? হ্যাঁ। এত নতুন? হ্যাঁ 1 বছরের সাইকেল মনে হচ্ছে তো কালকে কিনেছিস। না একবার মানে মুছে রাখি না। তাই? হ্যাঁ কোথায় বাড়ি, কোথায় তোমার? বাড়ি এখানে এখানে কোথায়? ভাঙা দুষ্কালি ভাড়া দুষ্কালি? কষ্ট ও, চালানোর রাস্তা কি একটাই? হ্যাঁ এই রাস্তা দিয়ে? এদিকে একটা ওদিকে একটা আছে আর ওদিকে একটা। আর নেই? না ও, কোন ক্লাসে পড়িস? ক্লাস 4। ক্লাস 4? ও বাহ, ভালো, বাহ, খুব ভালো, খুব ভালো। আর তোর বাবা মা কি করে? বাবা গেছে তামিলনাড়ু, এই না তামিলনাড়ু গেছে। হ্যাঁ, মা ঘরে। মা ঘরে। মা কাজ করে? হ্যাঁ। মা কি কোনো মাছ ফাছ ধরে? না না মানে ঘরে। ঘরের কাজ করে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুব ভালো, বাহ, ঠিক আছে। এখানকার সাধারণ মানুষরা জানালেন তাদের সমস্যার কথা। তো বলছি আপনাদের এখানে অসুবিধাটা কি হয় বর্ষাকালে, একটু বলুন একটু। আমাদের বর্ষাকালে সব ডুবে যায়, মাঝে মাঝে জল উঠে যায়, কোনো জলের লাইন পাস নেই ভালো, তার জন্য আমাদের খুবই অসুবিধা। মানে খাওয়ার জলের অসুবিধা আছে? খাবার জলের অসুবিধা তো আছেই। আমরা মানে বাড়ি বাড়ি যেহেতু কলটা বসিয়েছি কষ্ট মষ্ট করে, কিন্তু জল পাই না, জল থাকে না। এই ফাল্গুন মাস থেকে জলের টান হয় খুব, মানে আমাদের এই মানে এই টিউবওয়েলেরই জল খান হ্যাঁ, আপনি? এই টিউবওয়েলের জল খাই আমরা। আমাদের কোনো সুযোগ সুবিধা নেই। টিউবওয়েলে মানে টাইম কল আমাদের দিয়েছে, কিন্তু লাইন ভালো না, জলও আসে না। আজকে 3 বছর দিয়ে গেছে লাইন, কিন্তু কোনো অনেকবার বলেছি কোনো মানে কাজ জল কি সুবিধা কিনে নেই। খেতে হয়? আমরা জল কিনে এনেই খাই বেশিরভাগ। আর এই তো আমাদের খাটাখানি সেরকম কিছু নেই। কেনা মানে তো সেই নদীর ওপার, ওপারে গিয়ে আমরা জল কিনে আনি, গ্রাম গ্রাম জল কিনে কি আনি। অবস্থা, সেই মানে জল আমরা নৌকো খাই। করে জল ওই পার থেকে ওই কিনে পার এনে থেকেই দেখে কিনে আনি আমরা। এটা কারোর বোটে খরচাও ভাড়া বেশি দিয়ে হয়। আনতে হয়, আবার খরচাও কখনো বেশি দেখা হয়। যাচ্ছে নিজেরা পার হয়ে গিয়ে জলটা নিয়ে আসি। দিন খাই, যেমন নদীতে আপনারা কি মাছ করেন? ধরি। আমাদের এই নদীতে ছোটখাটো মানে মাছ শাক ধরে সংসারটা চলে। আমাদের কোনো খাটাখাটি ইনকাম নেই, কোনো বাড়ি বাড়ি কোনো কাজকর্ম নেই। আমরা কোনো শুধু কাজ মিন বাগদা ধরে? ওই শুধু নদীর বাদেই ওই নদীর সাইডে যখন মাছ হয় সবসময় ইনকাম হয় না নদীতে। হয়তো নদীতে বছরে 4 মাসে তো ইনকাম হলো, হয়তো 5-6 মাস বসে খেতে হবে বসে যেতে। এরমই। সংসারে কোনো স্বামী যে কোনো কাজকর্ম করবে তাও ভালো করতে পারে না, কারণ এখানে চাষবাস তো নেই। একটা ফিশারি যার ঘের আছে সে ফিশারি করে খাচ্ছে, আমার ঘের নেই, আমি ফিশারি করে খেতে পারছি না। বাঁধের রাস্তাটাই খুব খারাপ, খুবই খারাপ। আমাদের এখানে কাজই হয় না ভালো দাদা। ঢালাই আমরা করলে বলি 1 আমরা ইঞ্চি করে যখনই 1.5 কোনো ইঞ্চি করে ঢালাই করে দিয়ে চলে কোনো যায়। সুযোগ সুবিধা মানে কি বলবো, সরকারি কোনো জায়গায় আমরা যেতে কিন্তু করি না। যখনই কোনো মিটিং হোক যাই হোক আমরা যাই, সব কাজেই যাই জোরে, কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। আমরা এই নদীর ভেটির জন্য আবেদন করেছিলাম, অনেকবার করেছি। ওই একটু করে যে কাজ দেখছেন না, এই অবধি কাজ করে ওই হয়ে গেছে কাজ, হ্যাঁ এত অবধি করেছে ওই কাজ অবধি দেখেছি। করে কাজ হয়ে গেছে। তারপরে এই রাস্তাটা আপনি দেখুন, এখান থেকে এই কোনা অবধি যাবেন, রাস্তাটা এত বাজে, মানে যে কোনো মানুষ বয়স্ক হোক বৃদ্ধ হোক, কি আমরাও কোনো হাঁটতে গেলে আমরাও পড়ে পড়ে যাই, যেতে অনেক পারে সময় যখন তখন। আমরা ঠিক মতন হাঁটাচলা করতে পারি না, কারণ এখন অনেক সময় অসুখ বিসুখে তো মানুষ বেশিরভাগ পড়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আর তাছাড়া আমাদের বেরোনোর রাস্তাটা খুব ভালো না, আর জলের পরিস্থিতিটা খুবই আর খারাপ। আমাদের জল কিনেই খেতে হয়। বলছি না বাড়ি খুব কষ্ট করে, যদি এই কলগুলোর জল আর এই ও চাপকলেরই কমাস জল আর 1 খাই, মাস পর জলই কিন্তু উঠবে না। সবসময় চাপকলের জল ভালো হয় না। তারপরে জল কিনে এনে খাতে হয়, মানে এই মাঘ মাস পড়ছে, ফাল্গুন মাস থেকে আমাদের জল কেনা চলে। আমরা জল পাই না, চানের জলও পাই না, এমনকি আমরা নদীতেও মাঝে মাঝে চান করে আসতাম। আমাদের পুকুরেও নেই, এখানে অনেকের পুকুর নেই, যাদের পুকুর আছে তারা করে নোনা খাচ্ছে। পুকুর আমাদের, এবার নোনা ধরো পানি। আমাদের আর নোনা ছোট জল। ছোট সংসারের মধ্যে ঘর বাড়ি এখানে খেটে খুটে করেছি, খুব কষ্ট নষ্ট করে। এইটা ঠিক আছে, আপনার নামটা কি বলুন? আমার নাম হচ্ছে রাখি ভূঁইয়া, আর এই জায়গাটার নাম? ভাঙা তুষকালি। অনেক ধন্যবাদ আপনাকে, ঠিক আছে। এই বাচ্চাটার জ্বর হয়েছে তো, খুব শরীরটা খারাপ। আচ্ছা, এখানে হাসপাতালও তো মনে হয় সন্দেশখালী তো? সন্দেশখালীর ওই পারে, মানে সন্দেশখালী হচ্ছে গর্ভবতী মাদের শুধু একটা না যা ছোটখাটো, তারপরে হচ্ছে খুলনা নদী। ওই নদী পার আমাদের গাড়ি এপারে পার হয়ে গাড়ি ধরতে হয়, গাড়ির থেকে আবার নদী পার হতে হয় হসপিটালে যেতে গেলে। আমাদের এখানে কোনো হসপিটালই নেই, মানে কি বলছি সুযোগ সুবিধা কিছুই নেই দাদা। ঘরে কিছু করে দাও। আপনাদের কি বলবো, এখানে আমরা কোনো সুযোগ সুবিধা কিছুই পাই না। আমরা মানে মৃত্যুর সাথে যদি লড়াই করি, এই নদীর ভাষা, নদী পার হয়ে আমরা যেতে যেতে হাট পেল না, মরেই যাবো তখন, এরমই কল। সত্যি ভীষণ প্যাথেটিক জীবন এখানকার। বন্ধুরা, তাহলে বুঝতেই পারছো এখানের প্রধান সমস্যা হলো বাঁধের উপর রাস্তা। রাস্তা যদি মানে সরকার যদি রাস্তা করে দেয়, একটাই আবেদন সরকারের কাছে, যদি এই ভাঙা তুষকালির মানে বাঁধের যে রাস্তাটা যদি করা যায়, আর জলের যদি একটু ব্যবস্থা করা যায়। মানে পানীয় জল, যেটা পানীয় জল। পানীয় জলের খুবই প্রবলেম এখানটা। আমাদের সরকার যথেষ্ট কাজ করে না বলবো না, তাও এটা একটা আবেদন রইল আমাদের পক্ষ থেকে, আমরা দুই যাযাবর চ্যানেলের পক্ষ থেকে।
ঘর বাড়ি হলে এই যখন একটা কিছু সুবিধা অসুবিধা হলো তখন ওই বাঁশ কুটো দিয়ে যখন একটা ধরো ইটের সিলিং করতে আসলো সেটা হয়তো করতে দিল না, এই বাঁধ দিয়েই বাঁধের উপর দিয়েই চলে যায়। এই ছাড়া আর কিছু না। আরো মানে অনেক মানে রাস্তাঘাটেরও অবস্থা ভালো নয়। না, আমাদের এই ঝড়ঝাপটা আসেন তখন ভেঙে কত বেরিয়ে যাবে কোনি, এই আমাদের দিয়েছে বলে তাই আমরা নিজে মাটিটা আমরা কিছু ধরিয়ে দেই বলে তাই থেকে যায়। অনেক সমস্যা গো এখানটায়। ঠিক আছে। বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছ দূরে একটা বাড়ি, বাঁধের ঠিক পাড়েই এই সরু রাস্তা এবং দুদিকে ফেরি। বাড়িটা এত সুন্দর লাগছে, মানে বাড়িটাতে না গিয়ে না যাওয়া পর্যন্ত লোভ সামলাতে পারছি না, তাই তোমাদেরকে দেখাতে যাচ্ছি। দেখো বন্ধুরা, এই ইট পাতা আছে, সরু বাঁধের মতো, দুদিকেই ভেরি, আর এই একটা বাড়ি। বাড়িতে কেউ আছে? দেখা যাক বাড়িতে কেউ আছে নাকি দেখি। হ্যাঁ, একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি। এই দেখুন বন্ধুরা বাড়িটা। ঘর তো কেউ নেই, ঘরে কেউ নেই। কেউ আছেন? চাষ হচ্ছে, কি শাক? চাষ হচ্ছে, ধনে পাতা। কেউ আছে? হ্যাঁ, ও দেখুন বন্ধুরা বাড়িটা। কেউ আছেন দাদা? ও, বলছিলাম যে কলকাতা থেকে এসেছিলাম, তো আপনাদের একটু ভিডিও করতে এসেছিলাম, যে বাড়িটা এত সুন্দর লাগলো তাই চলে আসলাম। মানে দূর থেকে মানে দেখলাম আপনাদের, বলে আসলাম। আমরা কলকাতা থেকে এসেছি, মানে এই ভাঙা তুষখালিতে এসেছি এই একটু ভিডিও করার জন্যে, মানে হ্যাঁ, তো বাড়িটা এত ভালো লাগলো তাই আসলাম। যদি আপনি যদি কিছু কথা বলেন। দেখুন বন্ধুরা বাড়িটা। দাদা, বর্ষার সময় তো এখানে সব জল জমে যায় না দাদা? হ্যাঁ, এখন সব ডুবে যায়। দেখুন বন্ধুরা এগুলো এগুলো সব মাছের ভেরি তো? হ্যাঁ, মাছের বাড়ি। এটা আপনারই? না, প্রত্যেকের আছে এখানে, প্রত্যেকের আছে না? প্রত্যেকের আছে। আমাদের এই যে এরিয়াটা আছে, আচ্ছা, এইটাই শুধু জানবো, আর কিছুই না এখানকার, মানে কিভাবে বলছি, এখানে তো প্রচুর দাদা ভেরি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন ঘেরি, ওই যে ওইটা পুরো পুরো ঘেরি। পুরো ভেরি না? আর ওই পাটটা কি আবার নদী? না, ওগুলো সব ঘেরি সব। হ্যাঁ, ওদিকে সব ঘেরি। ঘেরি, হ্যাঁ, আচ্ছা ওই আচ্ছা। এলাকা আছে পুরো। ও, বলছি আপনি কি করেন? আমি দোকানদারি করি। দোকানদারি। ও, মানে এখানে আরও তো ঘুরলাম, ও সবাই ম্যাক্সিমাম সব চাষাবাদ করে, কেউ বিন বাগদা ধরে, আবার কেউ দিন মজুরির কাজ করে। হ্যাঁ, ও। জীবিকাটা তো আমাদের মৎস্যজীবী সব, মানে আচ্ছা, মাছ আচ্ছা। ধরা কাজ। আচ্ছা এছাড়া কি আছে, নদীতে ও। গরিব মানুষ মাছ ধরে বিক্রি করবে। আচ্ছা। ঘেরি বেরিয়ে আছে। ও আচ্ছা। তারপর হচ্ছে মাছ, ওই পিন বাগদা তুলে সেই মাছ অনেক কিনে ছাড়ে। আচ্ছা, আর আপনি দোকানদারি করেন? আমি দোকানদারি। আর আপনার ভেরি আছে? ঘেরি আছে আমাদের। এবারে রিসেন্টলি এই 1000 বিঘা ছিল, আচ্ছা। ওইটা পুরো কাটাকাটি হয়ে গেছে। আচ্ছা। কাটাকাটি হওয়ার পরে সজ্জেষ্ঠ জমি সব ঘিরে নিয়েছে। ও, মানে এখানে কি চাষ করেন? এদিকে বিভিন্ন রকম মাছ আছে, যেমন ভেটকি আছে, তেলা আছে, বাগদা আছে, বিভিন্ন রকম মাছ আছে। ও আচ্ছা আচ্ছা। মানে নদীতে হাবজি মাছ, মানে কি মাছ বলি, আপনি কি মাছ নেবেন সব মাছ আছে। হ্যাঁ, ও, চিংড়ি মাছ টাছ সব পাওয়া যায়। তাই? বাহ, খুব ভালো, মানে মোটামুটি সব ঠিকঠাক। হ্যাঁ, এবারে অনেক ক্ষেত্রে ভাইরাস হয়ে মাছ মরে যায়, সেই সময় একটু আচ্ছা। লস হয়। ও, সে তো নিশ্চয়, হ্যাঁ সেটাই, লাভ লস তো আছে। লাভ লস তো আছেই। হ্যাঁ, বর্ষার সময় তো অনেক সমস্যা হয়ে যায়। হুম। মানে মাছগুলো তো মানে যদি ডুবে গেলে তখন মাছ তো সব এদিক এদিক সব বেরিয়ে যায়, বেরিয়ে যায় না? আরো লস হয়ে যায়। মানে হ্যাঁ, তখন পুরো লস না? হ্যাঁ। বন্যা হলে পুরো লস। লস। আর আপনাদের এখানেও মনে হয় ডুবে যায় তখন? ডুবে যায়। কোথায় থাকেন তখন? তখন আমরা কি করি, আমরা ওই ভেড়িতে চলে যাই, দোকান থেকে চলে যায়। আচ্ছা আচ্ছা। আয়লার সময়তে টোটালি এগুলো সব ডুবে গেল, টোটালি সব ডুবে গেল, ঘর বাড়ি সব ডুবে গেল। ও, এই লেভেল পর্যন্ত জল উঠে গেল। বাপরে, এই টোটালি জল একদম। মানে প্রায় কয়েক মাস, মানে আপনারা কয়েকদিন হয়তো বাড়িতেই ঢোকেন না, মাস কি মাস? যখন যতদিন না জল না কমবে, আচ্ছা, মাস কি মাস থাকতে হয়। জল সরে গেলে তারপর আস্তে আস্তে ঘর বাড়ি পরিষ্কার করে আবার। মানে বন্যার সময় আপনাদের মেন সমস্যা না? ওই যে ঘর ভেঙেছে, ঘর ভেঙে ওই যে ভিত ওই লেভেল হ্যাঁ। হয়েছে। ও আচ্ছা, এটা শুধু বন্যার জন্য না? হ্যাঁ, বাহ। যাতে যে লেভেলটা আমাদের এখানে ডুবে গেলে হ্যাঁ। সেই লেভেলে জলটা থাকে, তার হাইটে আমরা এই ঘরটা বানাচ্ছি। আপনার দোকানটা কোথায়? ওই মুখে যখন ওই মুখেই দোকান? ওই যে মুখে, যে খ্যাকাটে মুখে যে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। একটু জাস্ট এইগুলো দেখাচ্ছি। হ্যাঁ,
দেখুন অবশ্যই। আচ্ছা, দেখুন বন্ধুরা, বাড়ির মধ্যে কি সুন্দর চারা গাছ লাগিয়েছে। এইটা কি গাছ? এটা বেগুন গাছ, বেগুন গাছ, এটা বেগুন। এটা বেগুন, ওটা টমেটো গাছ, এটা টমেটো। এই যে দেখুন বন্ধুরা, টমেটো হয়ে আছে, গাঁদা ফুল, গাঁদা ফুল গাছ, তুলসী গাছ, জবা গাছ, কলা গাছ আছে, কলা গাছ, হ্যাঁ ফুল গাছ আছে। এই কলা গাছ কি সুন্দর সাজিয়েছে বাড়িটা। মানে আগে নোনা ছিল অতিরিক্ত, আচ্ছা, যার জন্য আমরা মানে হতো না। এখন রিসেন্টলি নোনার ভাগটা কমে গেছে। হ্যাঁ, নোনার নদীতে, ভাগটা কমে গেছে। নদীতে, আচ্ছা, হ্যাঁ, যার জন্য আমাদের নোনা জল আগে অতিরিক্ত মানে ড্রেন দিয়ে তুলতো, সেইটা এখন মানে জলটা তোলা কম করেছে, যার জন্য আস্তে আস্তে এলাকা মিষ্টি মিষ্টি হয়ে যাচ্ছে। ও সব তো গাছপালা হচ্ছে, বাহ, খুব ভালো, রিসেন্টলি সব গাছপালা হচ্ছে। ঠিক আছে। আমি এটা আইলায় আমি শুনেছিলাম যে ওই জল ঢুকে সব নোনা, মাটিও সব নোনা হয়ে গেছে, নোনা হয়ে মানে গাছের অনেক গাছ মারা গেছে। এইসব ডুবে সব শেষ হয়ে গেছে। এই যে এই বন্ধু ভিতটাও কতটা উঁচুতে করেছে, এই যে আমাদের এই ভিত করেছে, বাহ, এই লেভেলটা মানে এতটা উঁচুতে ভিত করা মানে এখানে জল কতটা উপরে ওঠে বুঝতেই এই পারছি। লেভেলে আমরা ভাগ করেছি। ঠিক আছে দাদা, ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। আরে দাঁড়ান দাঁড়ান বন্ধুরা, আপনারা কেউ যাবেন না, এখনো বাকি আছে। এই যে ভাঙা তুষকালীর মানুষের জীবন সংগ্রামের কাহিনী শুনে আপনাদের কেমন লাগছে সেটা আমাদের জানান। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন, যাতে ভবিষ্যতে আরো এমন অজানা দ্বীপের এমন মানুষের জীবন সংগ্রামের কাহিনী আপনাদের কাছে তুলে ধরতে পারি। তাই যাওয়ার আগে সবাইকে আমি জানাই আমার অন্তর দিয়ে শুভেচ্ছা আর ভালোবাসা।